সবাইকে আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম ফরিদপুর আঙ্গিনা মেলায়। আজকে মেলাটা ঘুরে ঘুরে সবাইকে দেখানোর চেষ্টা করব। তবে চলুন ভিতরে যাওয়া যাক। ছোটবেলায় মেলা মানেই ছিল রঙিন স্বপ্নের দুনিয়া। বেলুন, নাগরদোলা, হাঁস, মুরগির খেলনা, মাটির ব্যাঙ, সবকিছুই যেন আনন্দের উৎসব। তখন হয়তো আমরা বুঝিনি এই ছোট্ট মেলার মধ্যে জীবনে বড় বড় শিক্ষাগুলো লুকিয়ে ছিল। মেলায় কখনো পছন্দের খেলনা না পেয়ে মন খারাপ হতো। তখন শিখছিলাম প্রত্যাশা আর বাস্তবতার পার্থক্য। বড় হয় সেই শিক্ষা আমাদের শেখায় সব কিছু আমরা পাবো না, তবু আমাদের হাঁটা থামানো চলবে না। আর সেই ছিল নাগরদোলা। কখনো ওপরে কখনো নিচে, একে আমরা ব্যঙ্গ করে দেখলেও সেটি শেখায় জীবনের চক্র। জীবনের ওঠানামা আসবে, নিচে নামা মানে শেষ নয়, বরং আবার উপরে ওঠার প্রস্তুতি। আজ আমরা বড় হয়ে গেছি, মেলা অনেক দূরে চলে গেছে, কিন্তু সেই ছোটবেলার মেলার মতো যদি আমাদের মধ্যে থেকে যায় উৎসাহ, কৌতূহল আর না মানার মনোভাব। ছোটবেলায় মেলা মানে ছিল এক স্বপ্নের জগৎ। বছরের এই দিনটি এলেই সবাই খুশি থাকতো মেলায় যাওয়ার জন্য। গ্রামের প্রান্তে মাঠ জোড়ার রঙিন আলোর ঝলকানি, লাউড স্পিকারে বাজতো বাউল গান কিংবা লোকসঙ্গীত। সকালের দিকে বাবা মা হাত ধরে নিয়ে যেতেন মেলায়, আর চোখে মুখে থাকতো আনন্দের ঝিলিক। চকচকে খেলনা, কাঁচের ঝুড়ি, হস্তশিল্প, সবকিছুর মাঝে দাঁড়িয়ে ছোট্ট আমিটা এক একটা দোকানের দিকে ছুটে যেতাম। হাতে থাকতো পুতুল কিংবা বাঁশের মতো সামান্য খেলনা, কিন্তু তাতেই যেন ছিল পৃথিবীর সব সুখ। হাওয়ায় উড়ে যায় রঙিন বেলুন, চেয়ে চেয়ে দেখতাম, আর কখনো বা বায়না ধরতাম এক একটার জন্য। মেলায় ঘুরতে ঘুরতে যদি কখনো খিদে লেগে যায়, তখন চলে আসবেন ভিতরে। আঙিনার ভিতরেই খাওয়ার জায়গা আছে, এখানে খেতে টাকা লাগে না, সবাইকে ফ্রি ফ্রি খাওয়ায়, তাই লজ্জা শরমের কিছুই নেই। চলে আসবেন ভিতরে খাওয়ার জন্য। খিচুড়িটা বেশ ভালোই লাগছিল। সামনে আগায় দেখি সবার হাতে হাতে কি যেন দিচ্ছে, তাই ভাবলাম একটু খেয়ে দেখা যাক কিরকম স্বাদ। ভালোই লাগলো, খুব মজা পেলাম। সত্যি অসাধারণ, খুবই সুস্বাদু। না খেলে বুঝতে পারবেন না যে এটার কিরকম স্বাদ। পুকুর পাড়টা খুবই অসাধারণ, পার্কের মতোই, যার যার মতো বসে ওই যে উপবাসটা গল্প করতেছে অনেকে লোক। পুকুর পাড়টা দেখতে অনেক সৌন্দর্য। এখানে অনেক দূর দূরান্ত থেকে লোক আসে, এখানে বসে বসে গান শুনে, কীর্তন শুনে, তাদের ভাষায় কীর্তন। দিন রাত 24 ঘন্টা সব সময় এখানে লোক থাকে, যে কদিন মেলা থাকে। চলে আসলাম পানি খাওয়ার জন্য। ভাবলাম তাহলে পানি না খেয়ে শরবত খাই, এখানে ফ্রিতে শরবত খাওয়াচ্ছে, তাই খেয়ে দেখলাম টেস্ট কিরম। অসাধারণ ছিল শরবতটা, একটু চিনি একটু বেশি ছিল যদিও, তারপরও ভালো লাগছিল।
এখানে মাটির অনেক কিছুই পাওয়া যায়। দেখেন, দেখাইতেছি আপনাদের, অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় মাটির। বেশিরভাগই হিন্দুদের, সবই হিন্দুদের জন্যই। মুসলমান চাইলেও অনেক কিছু নিতে পারবে এখান থেকে, যেরকম ব্যাংক আছে, মাটির ব্যাংক, তারপরে গ্লাস, মগ। মেলায় সবচেয়ে বড় আকর্ষণ ছিল নাগরদোলা। প্রথমে ভয় পেলেও একবার উঠে পড়ার পর আর নামতে ইচ্ছে করতো না। আর হ্যাঁ, মেলার শেষ প্রান্তে গরম গরম জিলাপি আর মুড়ি মাখার ঘ্রাণ। ছোটবেলায় সেই মেলাগুলো শুধু বিনোদন নয়, ছিল মনের গভীরে রং ছড়ানো এক টুকরো গল্প। সময় স্রোতে আজ সেসব মেলা আর আগের মতো হয় না, কিন্তু স্মৃতি পটে সেই আনন্দ আজও অমিল। যেমন দেখেন, বাচ্চারা কত খুশি, কত আনন্দ নিয়ে খেলতেছে। ছোটবেলার দিনটাই ছিল খুব আনন্দের, এটাই বাস্তব।